সলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। সামনেই আমাদের দুর্গাপূজা, আমরা আজ পঞ্চমীতে আছি। তো আমাদের সংস্থার তরফ থেকে, আমার তরফ থেকে, আমার ছাত্রছাত্রী সবাইকে, আমার সাবস্ক্রাইবারদের আমাদের তরফ থেকে পুজোর জন্য অগ্রিম শুভকামনা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমাদের বাঙালিদের দুর্গাপুজো একটা গর্বের পুজো, খুব আনন্দ উৎসব। সো যারা চাকরি প্রার্থী বা যারা কেরিয়ারের সন্ধানে আমাদের সাথে সংযুক্ত আছো, তাদের এই পুজোতে, এই ধরনের পুজোতে কি করা উচিত, কিভাবে মেন্টাল সেটআপ রাখা উচিত, কি মেন্টাল প্রিপারেশন নেওয়া উচিত, তার উপর বেস করে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। আমি বলছি, তোমার জীবনে কোনো শিক্ষক এইভাবে দুর্গাপুজোকে কিভাবে কাজে লাগানো যায় বা যেন উচিত সেটা শেখায়নি, আজকে শেখো। কারণ আমরা প্রফেশনাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ দুটো কম্বাইন করে ছাত্রছাত্রীদের তৈরি করি, তাই আমরা একটু আলাদা, আমাদের সাকসেস রেটটা অনেক বেশি। প্রথমত দেখো, দুর্গাপুজো আমাদের একটা বাঙালিদের গর্বের উৎসব। আমি সবাইকে বলবো, তুমি যেই অবস্থাতেই থাকো, যে পরিস্থিতি থাকো, পুজোটাকে এনজয় করো। আমাদের হিউম্যান বডি একটা সিস্টেম, এরও রিফ্রেশমেন্ট দরকার। আমাদের কম্পিউটার যখন হ্যাং করে যায়, মোবাইল যখন হ্যাং করে যায়, আমরা রিস্টার্ট বা রিবুট করি। সো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরও খানিকটা রিফ্রেশমেন্ট দরকার। সো রিফ্রেশমেন্ট করো, যেটুক সামর্থ্য আছে, ফ্যামিলির সাথে হোক, বন্ধুর সাথে হোক, যাই হোক, যেটুক দরকার। খালি উল্টো পাল্টা কিছু কাজ করো না, উল্টো পাল্টা কিছু খেও না। সো একটু আনন্দ ফুর্তি করো, এটা আমাদের একটা মানে বাঙালিদের গর্বের উৎসব, সেটাকে কাজে লাগাও। কারণ দেখো, আমি কখনোই এটা বলি না আমি দিনরাত পড়াশোনা করে যাও, দিনরাত এটা করে যাও। জীবনে লাইফে এন্টারটেনমেন্ট দরকার, তবে তার পরিমাণ কতটা, কোন পরিস্থিতিতে কতটা করতে হবে, তার উপরই জীবন, তার উপরই তোমার সাফল্য নির্ভর করছে। বিষয়বস্তু হচ্ছে যে এই পুজোটাকে কিভাবে কাজে লাগাবো। আমাদের এখানে যারা ছাত্রছাত্রী আছে, আমি 2-3টে ক্যাটাগরিতে ডিভাইড করছি। যারা অলরেডি আমাদের মাধ্যমে চাকরি পেয়ে গেছো, আরো বেটার অপরচুনিটির সন্ধানে আছো, তারা 50% হলেও একটু রিল্যাক্স কন্ডিশন আছো, একটু হলেও মানসিক চাপটা কম, ফ্যামিলির সাথে সময় দাও, একটু আনন্দ করো। যেটা খেতে ভালো লাগে, পুজোর সময় একটু উল্টো পাল্টা খাওয়া হয়, কোনো চিন্তা করবে না, হজম হয়ে যাবে। যেটা খেতে ইচ্ছা করে, যাকে ফোন করতে ইচ্ছা করে, যার সাথে দেখা করতে ইচ্ছা করে, আড্ডা মারতে ইচ্ছা করে, সেটা করো। মনটাকে হালকা করো, বডিটাকে রিফ্রেশ করো, যাতে আরো লড়াই লড়তে পারো। সেকেন্ড পার্ট, তুমি যদি এখনো চাকরি পাওনি কিন্তু আমাদের কোনো ট্রেনিং বা অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামে আছে, তাদের জন্য বলবো, তোমরা প্রত্যেকেরই, আমি বলেই দিয়েছি কার কি ধরনের ইন্টারভিউ পুজোর পর আছে। তো সবার একটা কমন ফ্যাক্টর, একটা না দুটো কমন ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। প্রত্যেকে ভালো করে ইংলিশটাকে একটু পড়ো, উচ্চারণটা শুধরে নাও, সেটাকে বাংলায় ট্রান্সলেট করো, ইংলিশে কনভার্ট করো। এই প্র্যাকটিসটা পুজোর মধ্যে সকালের দিকে অতটা কাজ থাকে না, চাইলে চালিয়ে যেতে পারো। তার সাথে কম্পিউটারের টাইপিং স্পিডটা ডেভেলপ করো, এক্সেলেন্টলি নলেজটা গেদার করো। এই জিনিসগুলো হাতে কলমে পুজোর সময় চালিয়ে নাও, একটু হলেও মানসিক স্বস্তি থাকে। এইবার পুজোটা না একটু স্যাক্রিফাইস করো পরের বারটা ভালো করার জন্য, কোনো অসুবিধা কিছু নেই। কারণ পুজোতে যদি হাতে একটু পয়সা কড়ি না থাকে, আনন্দ হয় না। তো তাই জন্য চাকরি দরকার, ইনকাম দরকার। সেই জন্য এই পুজোটা একটু সামান্য স্যাক্রিফাইস, আমি পুরোপুরি স্যাক্রিফাইসের কথা বলছি না, ম্যানেজ করে চলো, অনেকটা সময় আছে, এক সপ্তাহ নষ্ট করে কি লাভ আছে, প্ল্যানিং করে চলো। সন্ধ্যের দিকে আনন্দ করো, সকালের দিকে একটু পড়াশোনা করো, অষ্টমীর সকালে পড়াশোনা হয় না, সেভাবে প্রোগ্রামিং করে এগিয়ে চলো। কম্পিউটার এবং কমিউনিকেশন ডেভেলপ করো। আর যারা সাবস্ক্রাইবার আছো, দেখো আমরা কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রচুর সুন্দর সুন্দর ক্লাস, অনেক ডিকটেশন, অনেক কিছু তোমাদের কাছে পৌঁছে দিই। তুমি যদি অর্থনৈতিক কারণে বা অন্য কোনো সমস্যার জন্য আমাদের কোচিং ক্লাসে না আসতে পারো, তুমি আমাদের কাছে ফেলনা নয়, তুমিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজেও খুব গরিব পরিবার থেকে পড়াশোনা করেছি, তখন এত টুল ছিল না, শেখার অপশন ছিল না, বাট তবুও আমরা কোর্স পে নিয়ে কেন করাই? কারণ মানুষ যখন কষ্ট করে একটা পয়সা দেয়, তখন সে সিরিয়াসলি ক্লাস করে। আমি জানি, আমি যদি ফ্রিতে ব্যাচ রান করি, কোনো স্টুডেন্ট থাকবে না, কিন্তু সে যখন একটা পেমেন্ট করে ব্যাচে থাকবে, সে ক্লাসগুলো ফলো করবে। তাই সাবস্ক্রাইবার যারা আছো, মন খারাপ করো না। যারা সত্যি সত্যি অর্থনৈতিক কারণে আমাদের ব্যাচে ভর্তি হতে পারছো না, আমাদের চ্যানেলটা ফলো করো, যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে ফলো করো, অবশ্যই তোমাদের সাফল্য আসবে। একটা কথা বারবার বলি, শুধু কনভেনশনাল পড়াশোনা বা ডিগ্রি দিয়ে কিন্তু জীবনে কিছু হবে না। তোমাকে মানসিকভাবেও তৈরি হতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে, মনটা ঠিক রাখতে হবে,
তবে তুমি লড়াইয়ে চাকরি পাবে। সুতরাং চেষ্টা করো, তোমারও হবে, আমরা সাথে আছি। আবার বলছি, সংস্থার তরফ থেকে, কনভলিউশন এডুকেটের তরফ থেকে, পিকে দাস অ্যান্ড টোটাল টিমের তরফ থেকে সার্বিক শুভকামনা জানাই পুজোর জন্য। তোমার পুজো এবার জীবনের সেরা পুজো হোক, ভালো করে পুজো, এনজয় করো, তার সাথে একটা মানসিক প্রস্তুতি নাও যে আমি কেরিয়ারে কিছু করে দেখাবো। তোমার সাথে আমরা আছি, তোমার দুঃখে হাসি কান্নায় আমরা আছি। কনভলিউশন এডুকেয়ার তোমার সাথে সবসময় থাকবে, পিকে দাস স্যার তোমার সাথে সবসময় থাকবে। লড়ে যাও, আমরা আছি, থাকবো। থ্যাংক ইউ।